প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যিশু খ্রিস্টের নামে ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের প্রত্যেককে প্রভু যিশু খ্রিস্টের নামে স্বাগত জানাই এবং জানাতে চাই যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে ভালোবাসেন এবং তাই তিনি তার একমাত্র পুত্রকে প্রভু যিশু খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন যাতে তার কারণে আপনি পরিত্রাণকে পেতে পারেন। এবং আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আমি আলোচনা করতে চলেছি এবং যে বিষয়ের ওপর আজকে আমি আলোচনা করতে চলেছি সেটি হলো কি আজ কিছু বিশ্বাসী বর্গ কেন আরোগ্যতাকে ঈশ্বরের দিক থেকে তারা পাচ্ছে না, কেন বিশ্বাসী বর্গরা আজ প্রভুর থেকে সুস্থতাকে পাচ্ছে না। এবং এর আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে কিভাবে আমরা প্রভুর কাছ থেকে আমরা আরোগ্যতাকে লাভ করতে পারি কিভাবে। যদি আপনারা সেই ভিডিওকে দেখেননি, আমি রিকমেন্ড করব যে আপনারা অবশ্যই সেই ভিডিওটিকে আপনি ভালো করে দেখুন, কারণ সেখানে আমি বলেছি কিভাবে আমরা প্রভুর কাছ থেকে আমরা আরোগ্যতাকে লাভ করতে পারি। এবং আজ যে বিষয়ের ওপর আমি আলোচনা করতে চলেছি এটা হলো পার্ট 2 এবং এখানে আমি যে বিষয়টি আলোচনা করব কি কেন এমন কোন কারণে ঈশ্বর সেই কিছু সংখ্যক বিশ্বাসী বর্গকে সুস্থতা প্রদান করছে না। এবং পরজাতি যারা প্রভু যীশু খ্রিস্টকে জানে না তারা তো আরোগ্যতাকে লাভ করছে না। যখন একজন পরজাতি প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করছে তখন তারা আরোগ্যতাকে লাভ করছে। আজ হয়তো আপনি একটা টাইম প্রভু যীশু খ্রিস্টকে প্রথম জেনেছিলেন এবং জানার পর আপনি সুস্থতাকে পেয়েছিলেন, কিন্তু তারপর আপনার জীবনের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা গেছে, রোগ পুনরায় দেখা যাচ্ছে, কিন্তু আপনি সেই রোগ থেকে আপনি নেক্সট টাইম আপনি আরোগ্যতাকে পাচ্ছেন না, আপনি সেখান থেকে বেরোতে পারছেন না। আপনি অবশ্যই একটি মণ্ডলীতে যাচ্ছেন, আপনি অবশ্যই রোজ প্রার্থনা করছেন, বাইবেল পড়ছেন, আপনি অনেক প্রার্থনা নিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আজ কিছু সংখ্যক বিশ্বাসীরা ঈশ্বরের কাছ থেকে পুনরায় সেই আরোগ্যতাকে লাভ করতে পারছে না। তার মূল কারণটা কি? আজকে আমরা সেই মূল কারণটাকে জানার চেষ্টা করব, মূল কারণটা। এবং আজ আমি বাইবেল থেকে যে বাইবেল পদ আমি নিয়েছি সেটি হলো যোহন রচিত সুসমাচার, তার 5 অধ্যায় এবং তার 14 পদ, 5 অধ্যায় 14 পদ। এবং আমি এই পদটিকে আপনাদের জন্য পড়তে চাই। এখানে লেখা আছে, তারপরে যিশু ধর্মধামে তাহার দেখা পাইলেন আর তাহাতে বলিলেন, দেখো তুমি সুস্থ হইলে আর পাপ করিও না, পাছে তোমার আরো অধিক মন্দ ঘটে। এবং আজকে আমরা এই বাক্যের ওপর, এই বাইবেল পদের ওপর আমরা ধ্যান কেন্দ্র করে আজকের আলোচনার পর্বকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং অনুরোধ করব যে আপনারা সকলে মনোযোগ সহকারে এই বিষয়টিকে শুনুন, কারণ এখানে হয়তো আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ আপনি উত্তরকে পেতে পারেন। এর আগে আমি বলেছিলাম, পুনরায় আমি কিছু বিষয় রিপিট করতে চাই। আমি আগামী ভিডিওতে আমি বলেছিলাম যে একজন ব্যক্তি যে 38 বছর ধরে একটি রোগে আক্রান্ত ছিল এবং সে বৈত্যসদা নামে একটা জায়গা যা জেরুসালেমে আছে, তার সেখানে একটা পুকুর আছে, পুষ্করণী আছে, নদী পুকুরের মতো আছে এবং তার 5খানা ঘাট আছে এবং সেই ঘাটের মধ্যে অনেক অসুস্থ লোকেরা পড়ে থাকতো, অনেক প্রকারের অসুস্থ লোকেরা। এবং তারা কেন পড়ে থাকতো? কারণ ঈশ্বরের দিক থেকে নিশ্চিত সময়ে একটি স্বর্গদূত আসতো এবং সেই স্বর্গদূতটি জলকে নাড়াতো এবং যে কেউ সেই জলের মধ্যে আগে নামতো সে সুস্থতাকে পেয়ে যেত। এবং সেখানেই সে এই 38 বছরের আক্রান্ত একটি রোগী ব্যক্তি পড়েছিল এবং প্রভু যিশু তার কাছে যায়। প্রভু যিশু খ্রিস্ট তার বিষয়ে প্রথমে ইনফরমেশন কালেক্ট করেন এবং তারপরে প্রভু যিশু খ্রিস্ট তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি সুস্থ হতে চাও? তখন সেই লোকটি বলেছিলেন
যে প্রভু আমার কাছে এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে সেই জলের কাছে নিয়ে যাবে। আমার যেতে না যেতে কেউ অনেকে আমার আগে জলে নেমে যায়। তখন প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন কি তুমি ওঠো আর হেঁটে বেরো। এখান থেকে আমরা জানতে পারি একটা গুরুত্বপূর্ণ বিষয় কি সেই ব্যক্তিটি হয়তো খোঁড়া ছিলেন, যে কারণে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন ওঠো আর তুমি হেঁটে বেরো। এবং তারপরেই 14 পদে আমরা দেখতে পারি প্রভু যীশু খ্রিস্ট সেই রোগী ব্যক্তিকে 38 বছরে যে রোগে আক্রান্ত ছিল, সেই রোগী ব্যক্তিকে প্রভু যীশু খ্রিস্ট একটা খুব বড় একটা সাবধান বা একটা চেতনা প্রদান করেন, ওয়ার্নিং দেন যে এরপরে আর কোনো পাপ যাতে তুমি না করো। এমন না হয় যে এর থেকেও ভারী কোনো বিপদ তোমার উপরে চলে আসুক, এরপরে কোনো ভয়ানক বিপদ তোমার উপর চলে আসুক। আজ আমি জানাতে চাই যে সেই 38 বছরের যে আক্রান্ত, 38টা বছর ধরে যে ব্যক্তিটি রোগে আক্রান্ত ছিল, সেই খোঁড়া ছিল, কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেছিল তুমি ওঠো আর তুমি চলে বেরো। এবং প্রভু যিশুর কথাতে আমরা বুঝতে পারছিলাম যে সেই 38 বছরে যে রোগীটি যে রোগে আক্রান্ত পড়েছিলেন, তার লাইফের মধ্যে কোনো না কোনো একটা বড় পাপ, কোনো না কোনো একটা বড় অপরাধ ছিল, যার কারণে সেই ব্যক্তিটি 38টা বছর ধরে রোগে ভুগছিল। 38টা বছর ধরে। কারণ প্রভু যীশু খ্রিস্ট তার বিষয়ে আপনি সেখানে পড়তে পারেন, যোহন তার 5 অধ্যায় তার 6 পদ এবং 7 পদের দিকে আপনি পড়তে পারেন, যেখানে লেখা আছে কি প্রভু যীশু খ্রিস্ট তার বিষয় আগে অনেক ইনফরমেশন কালেক্ট করেছিলেন, অনেক। তারপরে প্রভু যীশু খ্রিস্ট তাকে বললেন যে তুমি কি সুস্থ হতে চাও, তুমি কি আরোগ্যতা পেতে চাও। এবং তারপরে 14 পদ আমরা প্রভু যীশু খ্রিস্টের আরেকটি স্টেটমেন্টকে আমরা দেখতে পারি, সেখানে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে দেখো তুমি সুস্থ হয়ে গেছো, এরপরে তুমি এমন কোনো পাপ না করো যাতে তোমার ওপরে এর থেকেও ভারী কোনো বিপদ ঘটে। তার মানে কি বোঝা যাচ্ছে কি সেই ব্যক্তিটি নিশ্চয়ই তার জীবনের মধ্যে ঈশ্বরের বিরুদ্ধে কোনো না কোনো অপরাধমূলক কাজ করেছিল, যার কারণে সেই ব্যক্তিটিকে 38টা বছর তাকে রোগে ভুগতে হয়েছিল। 38টা বছর। এই কারণে প্রভু যীশু খ্রিস্ট তাকে সাবধান করলেন যে এরপরে কোনো প্রকারের তুমি পাপ যাতে না করো, কোনো প্রকারের পাপ। হালেলুয়া। আজ তাই আমি জানাতে চাই আপনাদেরকে যে আজ কিছু সংখ্যক বিশ্বাসী বর্গরা আজকে কেন আরোগ্যতাকে ঈশ্বরের দিক থেকে পুনরায় পাচ্ছেন না। আপনি 100% আপনি যখন প্রভু যিশুকে জেনেছিলেন, প্রথম নতুন সুসমাচার পাওয়ার পর আপনি 100% আপনি আরোগ্যতাকে পেয়েছিলেন, কিন্তু তারপরে এমন কি হলো যে আপনি পুনরায় রোগে পুরোপুরি গ্রসিত হয়ে গেছেন? আজকে আপনার ব্যক্তিগত জীবনকে আপনাকে চেক করতে হবে, যাচাই করতে হবে কি আমার দ্বারা এমন কোনো ভুল হয়নি তো, আমার দ্বারা এমন কোনো অপরাধ হয়নি তো, আমি কোনো লোককে ঠকাইনি তো, আমি কোথাও মিথ্যা কথা বলিনি তো। এই সমস্ত অপরাধ যদি আজকে আমাদের জীবন দ্বারা হয়ে থেকেছে, আজকে কিছু সংখ্যক বিশ্বাসীরা প্রভু যিশুকে জানার পর এখনো নেশা করছে, এখনো পর্যন্ত এমন কিছু বিশ্বাসীরাও আছে যারা এখনো পর্যন্ত নিন্দা, চর্চা, সমালোচনা, বিভিন্ন গসিপে তারা লিপ্ত আছে। এখনো পর্যন্ত কিছু সংখ্যক বিশ্বাসীরা যারা ব্যভিচারে লিপ্ত আছে, চুরি তারা করছে, তারা সঠিকভাবে বিশ্বস্তভাবে তারা কাজ করছে না, যার কারণে তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে এখনো পর্যন্ত তারা আরোগ্যতাকে পাচ্ছে না, তারা ঈশ্বরের দিক থেকে আশীর্বাদকে তারা পাচ্ছে না। আরোগ্যতা পাওয়া ঈশ্বরের দিক থেকে একটা আশীর্বাদ পাওয়াই, কারণ অসুস্থ শরীর নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সুস্থ শরীর
ঈশ্বরের একটি আশীর্বাদ। সুস্থ শরীর ঈশ্বরের দিক থেকে একটা মহা অনুগ্রহ। হালেলুয়া। তাই আজকে আপনার প্রথম এটা জানা দরকার কি আজকে আমার ব্যক্তিগত জীবনে এমন কোনো অপরাধ নেই তো, এমন কোনো অপরাধমূলক কি কোনো কাজ করেছি যার কারণে আজ আমাকে এই সমস্যাতে ভুগতে হচ্ছে। যদি আজ আপনি আপনার ব্যক্তিগত জীবনকে যাচাই করেন, যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো প্রকারের অপরাধকে আপনি যখন পাচ্ছেন, তো এর একটা সমাধান আছে। যদি আপনি বুঝতে পারছেন যে হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে আমি কোথাও না কোথাও আমি অপরাধকে করেছি, এবং যখন আপনি সেই অপরাধকে প্রভু যিশুর কাছে মেনে নেবেন, তো ঈশ্বর আপনাকে পুনরায় আরোগ্যতাকে প্রদান করে দেবেন, পুনরায়। কারণ আমাদের ঈশ্বর পবিত্র ঈশ্বর, আমাদের ঈশ্বর পুরো পবিত্র ঈশ্বর, এবং তিনি অপবিত্র, তিনি অসুচি বিষয়কে পছন্দ করেন না। বিশেষ করে যারা তাকে অনুসরণ করছে তাদের জীবনে তিনি কোনো প্রকারের অসুচি ভাবকে দেখতে চাই না, কোনো প্রকারের। আমি একটা আপনাকে উদাহরণ দিই। আজ আমি এমন বিশ্বাসীদেরকে ব্যক্তিগতভাবে জানি যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, যারা মণ্ডলী আসছে, যারা দান দশমাংশ দিচ্ছে এবং তারা প্রভু ভোজ নিচ্ছে, কিন্তু তারপরেও তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে এখনো পর্যন্ত কোনো না কোনো রোগে তারা আক্রান্ত আছে, কোনো না কোনো তারা সমস্যায় আক্রান্ত আছে। কারণ তারা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে চলছে। এবং যখন তাদের জীবনে ঈশ্বর কোনো প্রকারের যখন বিপদকে নিয়ে আসছে, কারণ ঈশ্বর পাপকে পছন্দ করে না, পাপের বেতন মৃত্যু। এবং যখন তারা ঈশ্বরের দিক থেকে যখন কোনো শাস্তি পায়, এবং শাস্তি পাওয়ার পর তারা বুঝতে পারে কি আমার দ্বারা ঈশ্বরের বিরুদ্ধে কোনো না কোনো অপরাধ হয়েছে, এবং যখন তারা সেই অপরাধকে মেনে নেয়, অনুতাপ করে নেয়, ঈশ্বর পুনরায় তাদেরকে ক্ষমা করে, পুনরায় তাদেরকে সূচি করে আশীর্বাদ প্রদান করেন, আরোগ্যতাকে প্রদান করেন। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি আপনাকে উদাহরণ দিতে চাই। এটা বাস্তবিক ঘটনা। আমি জানাতে চাই, আজ থেকে কয়েক বছর আগে আমরা একটি হাসপাতালে যাই একজন মহিলার জন্য প্রার্থনা করার জন্য, এবং সেই মহিলাটির গোল ব্লাডার এবং সেই জায়গাতে গোল ব্লাডারের মধ্যে ক্যান্সার ধরা পড়ে। আমরা প্রার্থনা করি, কিন্তু ঈশ্বর কোনো প্রকারের সেখানে রেসপন্স দেয়নি। এবং আমাদের আরেকজন সিনিয়র পাস্টর ছিলেন, তিনি আউট অফ বেঙ্গলে থাকেন, এবং তিনিও তার জন্য যখন প্রার্থনা করেন, তো ঈশ্বর কোনো প্রকারের রেসপন্সকে দেয়নি। এবং তারপরে প্রভুকে জিজ্ঞাসা করা কি প্রভু, সেই মহিলাটি কেন আরোগ্যতাকে পাচ্ছে না? তখন প্রভু উত্তর দেয় কি সেই মহিলাটি তার জীবনে একজন ব্যক্তিকে সে ঠকিয়েছিল প্রপার্টির বিষয়, এবং সেই ব্যক্তিটি সারা জীবন আন্তরিকভাবে দুঃখ কষ্ট করে চলেছে, যার কারণে আমি সেই এই মহিলাকে আমি আরোগ্যতা প্রদান করতে পারছি না। যদি সে ক্ষমা চেয়ে নেয়, তাহলে সে নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। এবং সেই মহিলা যখন জিজ্ঞাসা করা হয়, তখন সেই মহিলাটি কোনো প্রকারের উত্তরকে দেয়নি। অবশেষে সেই মহিলাটি মারা যায়। আজকে এমন ঘটনা আমাদের চোখের সামনে ঘটেছে। আজকে তাই আজ যদি একজন বিশ্বাসী তার ব্যক্তিগত জীবনের মধ্যে যদি কোনো অপরাধ করেছে, তো তার লাইফের মধ্যে একটা ভারী একটা বিপদ ঘটতে পারে। যেরকম আমি এই মহিলার বিষয়ে আপনাকে একটা উদাহরণ দিলাম, এবং এই উদাহরণটা যে দিলাম, এটা যাতে আমরা বুঝতে পারি কি আজ যদি আমরা ঈশ্বরের বিরুদ্ধে দ্বিতীয়বার পাপ করি, এবং যদি পাপ করছি, পাপ করার পর যদি বোঝার পর রিয়েলাইজ যদি আমি করছি কি হ্যাঁ পাপ করেছি, যদি সেই পাপ করার পর যদি আমি অনুতাপ করছি না, তাহলে আমাদের জীবনের মধ্যে বিপদ ঘটবে।
আমাদের ঈশ্বর সেকেন্ড চান্স দেওয়ার ঈশ্বর। তিনি আমাদেরকে সেকেন্ড চান্স দিয়ে দেয় যাতে আমরা অনুতাপ করতে পারি। সমাধান একটাই, পুনরায় আশীর্বাদ পাওয়ার, পুনরায় আরোগ্যতা পাওয়ার সমাধান একটাই। আর সেই সমাধানটা হলো যাতে আমরা হৃদয় থেকে প্রকৃতভাবে তার কাছে নিজের পাপের জন্য অনুতাপ করি, পাপের জন্য অনুতাপ করি। কি প্রভু, আমার দ্বারা ভুল হয়েছে, প্রভু আমি অজান্তে পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও যিশু। এবং যখন আমরা প্রভু যিশুর কাছে এরকম ভাবে অনুতাপ করি, নিজের পাপকে স্বীকার করি, বাইবেল বলছে তিনি বিশ্বস্ত, বাইবেল বলছে তিনি ধার্মিক, আর বাইবেল বলছে কি তিনি আমাদেরকে পুনরায় তার রক্তে ধৌত করে দিতে পারেন, তার রক্তে। আজ তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, জানাতে চাই কি যদি আজ আপনি আরোগ্যতাকে পাচ্ছেন না, আপনি অনেক দিন ধরে প্রার্থনা করছেন, আপনি অনেক দিন ধরে প্রার্থনা করাচ্ছেন কিন্তু কোনো রেজাল্ট আসছে না, আজ এই সময় আপনি হাঁটু গাড়ুন এবং প্রভুর কাছে, প্রভু যিশুর কাছে নিজের ব্যক্তিগত সেই পাপের জন্য অনুতাপ করা শুরু করে দিন। যদি কোনো অবিশ্বাসী যে প্রভু যিশুকে জানে না, যদি এমন কোনো ভাই বা বোন যদি আজকে এই মেসেজকে শুনছেন, তো আমি আপনাকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই যদি আজ আপনি প্রভু যিশুর কাছ থেকে আরোগ্যতাকে পেতে চান, আশীর্বাদকে পেতে চান, তো এই মুহূর্তে আপনি আপনার ব্যক্তিগত জীবনে যা যা পাপ করেছেন সেই সমস্ত অপরাধকে প্রভু যিশুর কাছে মেনে নিন। তিনি ক্ষমা আপনাকে করে দেবেন, কারণ তিনি ক্ষমা দান করার ঈশ্বর। তিনি আপনাকে পুনরায় ক্ষমা করে দেবেন এবং প্রভু যীশু খ্রিস্ট আপনাকে তার রক্তে, তার পবিত্র রক্তে ধৌত করে সূচি করে দেবেন। আমি জানাতে চাই কি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যে এসেছিলেন আজ থেকে 2000 বছর পূর্বে, তার আসার মূল উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য এটাই যে তিনি সমগ্র বিশ্বব্যাপী মানুষদের জন্য তিনি মৃত্যুবরণ করেন, পাপের জন্য মৃত্যুবরণ করেন। প্রত্যেকটা মানব জাতি যে পাপে লিপ্ত আছে, সেই প্রত্যেকটা মানব জাতির জন্য প্রভু যীশু খ্রিস্ট পাপের জন্য মৃত্যু বরণ করেছিলেন। আর পবিত্র শাস্ত্র বাইবেল বলে যে তিনি তৃতীয় দিনে জীবিত হয়ে উঠেছেন। আর প্রভু যীশু খ্রিস্ট আজও জীবিত এবং তিনি এখনো পর্যন্ত প্রত্যেক লোককে ক্ষমা করতে পারেন এখনো পর্যন্ত। তাই আজ আমি আপনাকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই যদি আজ আপনি আরোগ্যতাকে পেতে চান, আজ আপনি যদি আশীর্বাদকে পেতে চান, আজ যদি আপনি আপনার ব্যক্তিগত জীবনে ঈশ্বরের অলৌকিক কার্যকে দেখতে চান, তাও এখনই এই মুহূর্তে অনুতাপ করুন। প্রকৃতভাবে হৃদয় দিয়ে আপনি অনুতাপ করা শুরু করুন। ক্রন্দন সহকারে অশ্রু জলে আপনি প্রভুর কাছে নিজের পাপকে স্বীকার করুন। বলুন কি প্রভু যীশু আমার দ্বারা ভুল হয়েছে, আমি অজান্তে ভুল করেছি, এবং প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সুস্থ এবং আপনাকে প্রভু যীশু খ্রিস্ট ক্ষমা করে দেবেন। প্রভু যীশু আপনাকে পুনরায় আপনাকে আশীর্বাদ প্রদান করে দেবেন পুনরায়। তাই আজ এই মুহূর্তে আপনারা সকলে প্রভু যীশুর কাছে অনুতাপ করুন। তিনি এখনো পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করছেন, তিনি আপনাকে ভালোবাসেন এবং যখন আপনি তার কাছে অনুতাপ করে নেবেন, পাপ স্বীকার করে নেবেন, বাইবেল বলছে তিনি বিশ্বস্ত, বাইবেল বলছে তিনি ধার্মিক এবং তিনি আপনাকে তার পবিত্র রক্তে এখনো আপনাকে ধৌত করে দেবেন এখনো। আর যখন আপনি একবার প্রভু যীশু খ্রিস্টের নামে ধৌত হয়ে যান, তো আপনি পুনরায় সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমি লাস্ট একটা কথা বলে আমি এই ভিডিওকে এখানে সমাপ্ত করছি। পাপ আমাদেরকে বারবার ঈশ্বরের থেকে দূর করে দেয়। পাপ বারবার আমাদের যখন আমরা পাপ করছি, সেই পাপ আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে করে দেয়। কিন্তু যখন আমরা অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে আসি এবং ক্ষমা চাই, তখন সেই ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন।
এবং পুনরায় আমাদেরকে জড়িয়ে ধরেন, কারণ তিনি প্রকৃত প্রেমিক ঈশ্বর। তিনি এখনো পর্যন্ত আমাদের প্রত্যেককে ভালোবাসেন এবং তিনি চায় না যে কোনো মানুষ বিনষ্ট হয়ে যাক। তিনি চায় না, তিনি প্রত্যেককে বাঁচাতে চান। আজ এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুক। এবং এখন আমি আপনাদের জন্য প্রার্থনা করতে চলেছি এবং আমি চাই কি এখনই এই মুহূর্তে আপনারা হৃদয় দিয়ে আন্তরিকভাবে ঈশ্বরের কাছে অনুতাপ করা শুরু করুন। প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ জানাই এই মুহূর্তে। প্রভু যিশু, যতজন এই ভিডিওকে দেখবে বা দেখছে, প্রভু এই ভিডিওকে দেখার পর, এই বাক্যকে শোনার পর যতজন আজ প্রভু অনুতাপ করছে, হৃদয় দিয়ে অনুতাপ করছে, প্রভু যারা বুঝতে পেরেছে কি তারা তোমার বিরুদ্ধে প্রভু অপরাধ করেছে, পাপ করেছে, কাউকে ঠকিয়েছে, কোনো না কোনো অপরাধ করেছে এবং সেই অপরাধের জন্য আর যতজন তোমার কাছে অনুতাপ করছে প্রভু, আর যতজন তোমার কাছে ক্ষমা চাইছে, তোমার কাছে প্রার্থনা করি প্রভু যিশু যে তুমি প্রত্যেকের অপরাধকে ক্ষমা করো এবং প্রত্যেককে প্রভু তুমি তোমার পবিত্র রক্তে ধৌত করো, প্রত্যেককে তুমি সূচি করো এবং প্রত্যেককে প্রভু তুমি ক্ষমাদান দিয়ে প্রত্যেককে পুনরায় সে আশীর্বাদকে প্রদান করো। পুনরায় প্রভু তুমি আরোগ্যতাকে প্রদান করো, যাতে প্রত্যেকে প্রভু তোমার নামে, তোমার পবিত্র নামে প্রত্যেকে সুস্থ জীবনযাপন করা আরম্ভ করতে পারুক এবং পুনরায় তোমার আশীর্বাদ তাদের ব্যক্তিগত জীবনে, তাদের পারিবারিক জীবনে, তাদের কর্মক্ষেত্রে প্রভু পুনরায় তোমার আশীর্বাদকে তারা দেখতে পারুক। প্রভু যিশু, তোমায় ধন্যবাদ জানাই যে তুমি এই ছোট্ট প্রার্থনাকে তুমি শ্রবণ করেছ। এই প্রার্থনা প্রভু যিশু আমি তোমার নামে চাই, আমিন, আমিন। প্রিয় ভাই বোনেরা, যদি আপনারা এই প্রার্থনাকে করেছেন এবং যদি আপনারা প্রকৃতভাবে অনুতাপ করেছেন, আমি উৎসাহিত করতে চাই যে ঈশ্বর আপনাদের ক্ষমা করে দিয়েছেন এবং আপনি আরোগ্যতা পুনরায় পেতে চলেছেন। প্রভু যিশু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, আমিন।